দর্শক দর্শক পৃথিবীতে এখন সবচেয়ে দামি ফল কোনটা আপনারা কি বলতে পারবেন? এই যে আপনারা দেখছেন, এটা একটি কিন্তু জীবন্ত কলা, আর এই কলাটির এখন পৃথিবীতে সবচেয়ে দামি ফল হয়ে গেছে। এই কলাটির দাম ৭৫ কোটি টাকা। কি আপনারা কি আমাকে পাগল ভাবছেন? এই কলাটির দাম কত টাকা হবে বাংলাদেশে? হয়তো ৫ টাকা অথবা ১০ টাকা, কিন্তু এই কলাটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করা হয়েছে ৭৫ কোটি টাকা। আর যে কিনেছে তিনি কি পাগল হয়ে গেছেন? এত টাকা দিয়ে কেনই বা এই কলা কিনলেন, সেই গল্পই আজকে আপনাদের বলবো। তো দর্শক, যে কিনেছে তিনি দাবি করেছেন কলা দিয়ে যা হয় তাই হবে, অর্থাৎ কলাটি এভাবে তুলে কলাটি যদি আমরা খেয়ে ফেলি উনিও কিন্তু খাবে। তো আমরা যদি কি বলে একটু খাই, এই যে কলাটি আমরা যদি খাই, ৭৫ কোটি টাকার কলা আমরা খেয়ে ফেললাম। এখন আপনাদের এই গল্প বলবো, যিনি এই যে কলাটি, এই একটি কলা ৭৫ কোটি টাকা দিয়ে কেন কিনলেন। ব্যাপারটি হচ্ছে, একটি শিল্পী ম্যাকারিজো, তিনি ইটালিয়ান নাগরিক। সেই ম্যাকারিজো যে শিল্পী, তিনি এই কলাটি কিনেছিলেন বাংলাদেশে, অর্থাৎ নিউ ইয়র্কে অনেকে কলা বিক্রি করে, বাংলাদেশে কিন্তু এই কলাটি, সেই কলাটি কিন্তু তিনি কিনেছিলেন মাত্র ৪২ টাকা দিয়ে। তো ৪২ টাকা দিয়ে কিনে তিনি কি করলেন, এই কলাটিকে শিল্প হিসাবে রাখলেন। অর্থাৎ কমেডিয়ান, যে এই যে কলাটি কমেডিয়ান তিনি নাম দিলেন, কমেডিয়ান তিনি এই কলাটির নাম দিলেন একটি শিল্পকল্প। সেই নিলামে তিনি অংশগ্রহণ করলেন এবং নিলামে ডাক উঠলো এই যে কলা, জীবন্ত কলা, এই কলাটি একজন কিনে নিলেন। জাস্টিন সান নামে এক ব্যক্তি, তিনি কিন্তু কলাটি দেখেও নাই ওইভাবে, কিন্তু এবং ওই যেখানে নিলাম হচ্ছে নিউ ইয়র্কে, সেখানে কিন্তু যায়ও নাই। তারপরে কিন্তু তিনি টেলিফোনে কিনে নিলেন, আর তিনি থাকেন চীনের। আসলে এই যে কলাটি ৭৫ কোটি টাকা দিয়ে কিনলো, এর পেছনে একটি বিজনেস স্টাডি, মার্কেটিং প্ল্যান কিন্তু তার রয়েছে। আর যিনি কিনেছেন তার বয়স মাত্র ৩৪ বছর, ১৯৯০ সালে তিনি জন্ম, চীনের। আর এই যে কলাটি কিনলেন জাস্টিন সান, তিনি আসলে ক্রিপ্টোকারেন্সির বস হিসাবে পরিচিত। কারণ তার যে ক্রিপ্টোকারেন্সির একটি কি বলে ওয়ালেট বা একটি সংস্থা অথবা একটি কোম্পানি রয়েছে, সেটার নাম ট্রন কয়েন। অর্থাৎ ট্রন কয়েন কিন্তু সারা পৃথিবীতেই এখন খুবই জনপ্রিয় এবং সবাই জানে। এই ট্রন কয়েন বিটকয়েনের যেরকম, ওরকমই কিন্তু এই ট্রন কয়েন ধীরে ধীরে পরিচিত পাচ্ছে। আর এই ট্রন কয়েন দিয়েই তিনি ৭৫ কোটি টাকা নিলামে মাধ্যমে এই কলাটি, একটি মাত্র কলা কিন্তু কিনে নিলেন। কেন কিনে নিলেন? আর তিনি যে পেমেন্টটি করেছেন সেটা কিন্তু বিটকয়েন দিয়ে, তাদের মানে ট্রন কয়েন রয়েছে, সেই ট্রন কয়েন দিয়ে কিন্তু এই পরিশোধ করেছেন। তাকে সবাই বলেছিল আপনি কেন কিনলেন এই কলাটি? উনি বলেছেন তিনি এই শিল্পকে ভালোবাসেন এবং যে শিল্পী এই জিনিসটা করেছে মিমো হিসাবে, তিনি তাকে উৎসাহ প্রদান করার জন্য এই কলাটি কিনেছেন। এছাড়া এনএফটি আপনারা জানেন কিনা, আইটির আসলে বিভিন্ন জগৎ রয়েছে, তার ভিতরে একটি এনএফটি জগৎ রয়েছে। ওখানে কিন্তু আপনি বিভিন্ন আজব আজব জিনিস বিক্রি করতে পারেন এবং অনেক টাকা দিয়েই এখানে বিক্রি হয়। তিনি জাস্টিন ব্রো বলছেন সেরকম এফটিটি মতো মনে হয়েছে, সেজন্য আমি কিনে। কিন্তু আসলে তার প্ল্যান ছিল তার যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে ট্রন, সেটার মার্কেটিং করা সারা পৃথিবীতে। এই যে একটি কলা ৭৫ কোটি টাকা দিয়ে কিনলেন, যার মূল্য, অর্থাৎ ওখানে এই কলাটি কিনেছিলেন ৪২ টাকা দিয়ে, আর বাংলাদেশে তো ১০ টাকা ৫ টাকা দিয়ে। আর এই কলাটি ৭৫ কোটি টাকা দিয়ে কেনার পরেই কিন্তু সারা পৃথিবীতে তার নাম এবং তার যে কোম্পানি রয়েছে ট্রনের যে প্রচারণা কিন্তু হয়ে গেল, এবং বিনা পয়সায়, অর্থাৎ ৭৫ কোটি টাকা তিনি কি করলেন, এই মার্কেটিং প্ল্যান সাজালেন সারা পৃথিবীতে নিউজ হওয়ার জন্য। বড় বড় টিভিতে তার নাম এবং তার যে কোম্পানি
হওয়ার জন্য কিন্তু এই জিনিসটা তিনি করেছেন। অর্থাৎ মূলত তিনি যা করেছেন সেটা হচ্ছে তার কোম্পানি কে প্রচারণা করার জন্য। তো দর্শক, এই কথাটি কেন বললাম এজন্য, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু আসলে নতুন নতুন পণ্য নিয়ে ব্যবসা বাণিজ্য করেন। এই নতুন নতুন পণ্য কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন, এটা কিন্তু আপনি নতুনত্ব আনতে হবে, তাহলে কিন্তু আপনার মার্কেটিং ওইভাবে হয়ে যাবে। যেমন জাস্টিন ব্রুনো একটি কলা কিনে তার টন যে কয়েন রয়েছে সেই কয়েন সারা পৃথিবীতে মার্কেটিং করে ফেলেছেন। তো দর্শক, এরকম গল্প শুনতে থাকবেন উইজার সাথে। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।